যে মানুষটা স্বয়ং আল্লাহ তাআলাকে নিয়ে কটূক্তি করেন এবং ইসলামকে নিয়ে বিকৃতমূলক বক্তব্য দেয়, আজকে সে মানুষটা সসম্মানে কারাগার থেকে মুক্তি পাচ্ছে। বলছিলাম আবুল সরকারের কথা। আর এদিকে যে মানুষটা সারাটা জীবন সত্যের পক্ষে লড়াই করলেন, যে মানুষটা পথ ভোলা মানুষদেরকে পথের দিকে ডাকেন, আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর দিকে ডাকেন, সত্যটা তুলে ধরেন, অন্যের ব্যথায় ব্যথিত হয়ে যান, নিজের সুখে বিসর্জন দিয়ে, নিজের আরাম আয়েশকে বিসর্জন দিয়ে অন্যের পিছনে ছুটেন অন্যের সুখের জন্য, আজকে সে মানুষটা কারাগারে বন্দী হয়ে আছে। কি আজীব রাষ্ট্র রে ভাই, মানে বলতেই কেমন জানি আমি অবাক হয়ে যাচ্ছি। অথচ ইসলামের দৃষ্টি থেকে আবুল সরকার যে অপরাধ করেছে তার ফাঁসি হওয়ার কথা ছিল, মৃত্যুদণ্ড দেওয়ার কথা ছিল, আজকে সে সুসম্মানে মুক্তি পাচ্ছে। আর যে মানুষটা ভালো পর্যায়ে থাকার কথা সে মানুষটা আজকে কারাগারের মধ্যে বন্দী হয়ে আছে। এটা কেমন বিচার আপনারা একটু কমেন্ট বক্সে বলবেন।